আচ্ছা, আজকে যেটা হবে সেটা হচ্ছে রিমান ইন্টিগ্রেশনের তোর এমসিকিউ, যেগুলো মেন মেন টপিকের উপর ডিপেন্ড করে আসছে, ঠিক আছে? সেই টপিকগুলোর উপর আগে এমসিকিউ গুলো দেখ। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা রয়েছে, আমি এর আগে ইনইকুয়ালিটি করিয়েছিলাম, ঠিক আছে? ইনইকুয়ালিটি করিয়েছিলাম, ওখানে রিমান ইন্টিগ্রেশন ইনইকুয়ালিটি রিলেটেড যদি এমসিকিউ হিসেবে আসে তাহলে শর্টে কি করে করবে, ওখানে তো অনেকটা মেথডটা বড় করে সাবজেক্টিভ প্রবলেম মতো করিয়েছে, কিন্তু এখানে কিন্তু শর্ট করে কি করে করতে হবে দেখ। কনসেপ্ট গুলো ভালো করে বুঝবি, এগুলো সেগুলো অ্যাপ্রোচ গুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবি ইয়েতে, পরীক্ষাতে। ইফ এফ বি রিমান ইন্টিগ্রেবল অন ক্লোজড ইন্টারভেল এবি, এফ যদি ক্লোজড ইন্টারভেল এবি তে রিমান ইন্টিগ্রেবল হয়, তাহলে এই চারটের মধ্যে কোনটা হোল্ড করবে, ঠিক আছে? তো সেখানে আমাদের একটু বলে রাখা দরকার, সেটা কিন্তু এটা একটা জাস্ট প্রপার্টি, ঠিক আছে? এই প্রপার্টির প্রুফটা কিন্তু আমার নোটে করে দেওয়া আছে। তো এটা জাস্ট একটা প্রপার্টি, এটাকে কি করে আমরা প্রুফটা করব, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে এই তিনটার মধ্যে যে কোন অপশনটা সঠিক হবে। তো আমি যদি শর্টে কি করে বুঝবি, সহজে যেটা বোঝার উপায় সেটা হচ্ছে সবসময় মাথায় রাখতে হবে, যদি এ প্লাস বি ধর রয়েছে মডিউলাসটা, সেটা কিন্তু লেস ইকুয়ালস টু অবভিয়াসলি মড অফ এ প্লাস মড অফ বি হয়, ঠিক আছে? সবসময় হয় এ প্লাস বি লেস ইকুয়ালস টু মড অফ এ প্লাস মড অফ বি। তাহলে এখানে মাঝখানে যদি সাম থাকে, তাহলে যখন সেটা ইন্ডিভিজুয়াল ব্রেক করছে তখন কিন্তু সেটা টোটালের দিক থেকে ছোট হয় বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তো সেই কনসেপ্টটাকে যদি আমরা এটার উপর অ্যাপ্লাই করার চেষ্টা করি, তাহলে আমরা সাধারণত জানি যে ইন্টিগ্রেশন মানে, ইন্টিগ্রেশন করা মানে কিন্তু অ্যাকচুয়ালি সামেশন করা। জাস্ট কনসেপ্টের দিক থেকে বলছি, লিখতে গেলে আমি থিওরিতে যেভাবে প্রুফ করে দিয়েছি সেটাই 2 লাইন লিখে করতে হবে, ছোটই প্রমাণ এটা। ইন্টিগ্রেশন করা মানে অ্যাকচুয়ালি সাম করা। তাহলে ইন্টিগ্রেশনের মড মানে অ্যাকচুয়ালি এইটা। এবং যদি ভেঙে ভেঙে হয় জিনিসটা, আর মডের ইন্টিগ্রেশন, মডের ইন্টিগ্রেশন মানে মডের সাম, অর্থাৎ ভেঙে ভেঙে মড তার সাম, তাহলে এবার নিজেরাই বল কোনটা বড় হবে। টোটালের ইন্টিগ্রেশন করে মানে ইন্টিগ্রেশন করে মড করা মানে অ্যাকচুয়ালি যোগ করে তারপর মড করা। আর মড করে ইন্টিগ্রেশন করা মানে এই যে এইটা করা, মানে মড করে ইন্টিগ্রেশন করা মানে মড নিয়ে তারপর যোগ করা। তাহলে কোনটা বড়? এই তিনটার মধ্যে কোন অপশনটা সঠিক বল? আগে মড করে তারপর হ্যাঁ, মানে এটা এই যে এইটা ছোট না বড়? ওটা ছোট হবে। হুম, তার মানে কোন অপশনটা সঠিক? অপশন সি ইজ কারেক্ট। অপশন সিটা হচ্ছে কারেক্ট। ও না, সরি, এখানে আবার কি লিখেছে, দুটো একই অপশন দিয়ে কি রেখেছে। হবে, ওটা তো উল্টে দিয়েছে, এ বি উল্টে দিয়েছে সি এরটা না দেখো। না, উল্টানো উল্টানো হলে হবে না, ডিটাই সঠিক আনসার, ঠিক আছে? ডিটাই হচ্ছে কারেক্ট অপশন। ওকে, তো ইন্টিগ্রেশন এ থেকে বি মড অফ এফ এক্স ডিএক্স ইজ লেস ইকুয়াল টু এ টু বি মড অফ এফ এক্স ডিএক্স। ওকে, তো এটা নিয়ে আমি বিষয়ে আলোচনা করছি না, এটা থিওরি থেকে এটা প্রুফটা জাস্টিফিকেশনে দিয়ে দিতে হবে, যদি জাস্টিফিকেশন দেয়। আমি ডাইরেক্ট অঙ্কের কোয়েশ্চেনে আসছি। দাঁড়া, ঠিক আছে, এবার পরপর এগুলোর অ্যাপ্রোচটা বুঝবি। প্রথম অঙ্কটা দেখ, হুইচ অফ দি ফলোইং, হুইচ অফ দি ফলোইং ইজ ইজ ট্রু, হুইচ অফ দি ফলোইং ইজ ট্রু। বেশ ভালো একটা প্রবলেম এটা, ছোটর মধ্যে। হুইচ অফ দি ফলোইং ইজ ট্রু, কোনটা সঠিক? স্যার আমাদের বলছে ইন্টিগ্রেশন, অপশন কি হবে পরে দেখছি, আগে এটার জাস্টিফিকেশন না করে ধরো অপশন হবে না। দেখ, ইন্টিগ্রেশন 10 to 19 sin x বাই 1 + x³ sin x প্লাস 1 + x³ আমি প্রত্যেকটা মানে অঙ্কে যাওয়ার আগে যে এমসিকিউ গুলো দেবো সেগুলো কিন্তু প্রপার্টি রিলেটেড, সেই প্রপার্টি। হ্যাঁ, ও এক্স টু দি পাওয়ার 8 আছে, x টু দি পাওয়ার 8।
তো যাই থাকুক না কেন, এবার আমরা এটাকে করবো কি করে? খুব সুন্দর একটা জিনিস, দেখ এটাকে যেহেতু মড, তার মানে ভিতরটা আমার কাছে এফএক্স এর ইন্টিগ্রেশনের মড আছে, মানে আগেরটা, সেটা লেস ইকুয়াল টু কি হবে? মড অফ এফএক্স এর থেকে ছোট হবে, তার মানে লেস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 10 to 19 mod of sin x by 1 plus x⁸ dx। এবার আমরা সবসময় জানি sin x এর মডিউলাসের ভ্যালু একের থেকে ছোট অথবা সমান, তাহলে মড অফ 1 plus x⁻, যেহেতু এটা ইভেন পাওয়ার রয়েছে এবং এমনিতে এক্স এর রেঞ্জটা 10 থেকে 19, সামনে এক্সটা এমনিতেও পজিটিভ, আর যদি পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, এখানে তোর x⁸ আছে, সেটা তার নেগেটিভ হয়ে যেতে পারে না, কারণ পাওয়ারটা ইভেন। তাহলে টোটালি সেটা মড নেওয়ার আর কোনো প্রয়োজনই নেই, আর উপরে সাইন এক্সটা তো একের থেকে ছোট অথবা সমান হয়েই গেছে, সিন্স mod of sin x less equals to 1। এইবার এখন 1/something, তো 1/something রয়েছে মানে এখানে 10 বসালে যে ভ্যালুটা দেবে, 11 বসালে কিন্তু তার থেকে ছোট ভ্যালু দেবে না বড় ভ্যালু দেবে? কে রেসপন্স করবি কর। এখানে এক্স এর ভ্যালু যদি 10 বসাই, 10 থেকে 19-এর মধ্যে এক্সটা রয়েছে, এখন এক্স এর ভ্যালু নিচে 10 বসালে যে ভ্যালুটা দেবে, 11 বসালে তার থেকে বড় ভ্যালু দেবে না কম, টোটালে ছোট ভ্যালু দেবে না কম বড় ভ্যালু দেবে 10-এর থেকে? টোটালে ছোট দেবে। ছোট দেবে, বিকজ সেটা নিচে রয়েছে, তাই তো। 1/x⁸ মানে 1 plus x⁸ রয়েছে। তো যত আমি এক্স এর ভ্যালু ইনক্রিজ করবো, টোটালের দিক থেকে ভ্যালুটা কিন্তু ছোট হবে, বিকজ নিচে বড় সংখ্যা আসছে, নিচটা বড় হয়ে যাচ্ছে, নিচ বড় মানে টোটালে উপর, মানে টোটালে সেটা ছোট হয়ে যাচ্ছে। তো ফলে এটা কিন্তু একটা ডিক্রিজিং ফাংশন হলো, এটা কিন্তু একটা ডিক্রিজিং ফাংশন, তার মানে সেটার ক্ষেত্রে আমি সেটা সব, মানে লেস ইকুয়ালস টু কি হয় আমরা জানি, m × b−a হয়। ফর্মুলাটা হচ্ছে m × b−a। এটা একটু মাথায় রাখতে হবে, ইন্টিগ্রেশনের যে লিমিটটা সেটা m × b−a এর থেকে, মানে ইন্টিগ্রেশনের ভ্যালুটা তার থেকে ছোট হবে। তো এমটা এখানে কত? তার মানে এম মানে হচ্ছে হাইয়েস্ট ভ্যালু, ঠিক আছে? অ্যাপ্রোচ গুলো ভালো করে বোঝ, এম মানে হচ্ছে এই ফাংশনটার হাইয়েস্ট ভ্যালু। তাহলে আমি দেখতে পাচ্ছি 10 বসালে যা ভ্যালু দিচ্ছে, 11 বসালে তার থেকে ছোট দিচ্ছে, 12 বসালে তার থেকে আরো ছোট দেবে, তার মানে সবচেয়ে হাইয়েস্ট, মানে হাইয়েস্ট ভ্যালুটা এক্স এর কোন মানের জন্য পাবো? ভিতরের ফাংশনটার হাইয়েস্ট ভ্যালু এক্স এর কোন মানের জন্য পাবো? কতর জন্য? 10 তো। হুম, 10-এর জন্য পাবো। আচ্ছা, তাছাড়াও আমি আরেকটা কাজ এখানে করতে পারি, কেননা এখানে যে অপশনটা দিয়েছে সেই অপশনটাকে মেলাতে গেলে আমাকে আরো একটা কাজ করে নিতে হবে। আমি যদি নিচে x⁸ লিখি, এটা বড় হবে না ছোট হবে? 1/x⁸ এটার থেকে বড় হবে না ছোট হবে? নিচটা কমিয়ে দিলাম। বড় হবে। বড় হবে। ব্যাস, এবার এটার উপর ওই যে প্রবাবিলিটি লিখছি সেটা অ্যাপ্লাই করি। তাহলে এমটা কত এখানে? এখানে এমটা হচ্ছে, যদি লিখে করিস তাহলে সাইডে লিখ m = সুপ্রিমাম অফ 1/x⁸, যেখানে এক্স এর ভ্যালুটা হচ্ছে না লিখলেও হতো, এমসিকিউ এর জন্য না লিখলেও হতো, কিন্তু আমি ডিটেলসে করছি তাই লিখছি। 10 থেকে 19-এর মধ্যে ধর এক্সট্রা রয়েছে, তো 1/x⁸ এর ম্যাক্সিমাম ভ্যালু আমি অবভিয়াসলি 10-এর জন্যই পাবো, কারণ যত ভ্যালু বাড়াবো তত জিনিসটা এই 10-এর জন্য পেলাম। তাহলে হুইচ ইজ লেস ইকুয়াল টু অবভিয়াসলি 1/10⁸ ইন্টু b−a। বি মানে কত? 19। এ মানে কত? 10। বি মানে কত? 19। এ মানে কত? 10। ওকে, এখানে যদিও ইয়েটা নেই, ঠিক আছে, এখানে তোর কি কি দিয়েছে উপরে, 19 - 10টা দেয়নি, তাই তো, তার মানে 9 আসছে। ঠিক আছে, অসুবিধা কিছু নেই, ঠিকঠাকই আছে। তাহলে হুইচ ইজ ইকুয়ালস টু কত? তাহলে 9/10⁸। 9/10⁸, একটু বেশি কাজ ছিল এটা এমসিকিউ হিসাবে। তাহলে কত হবে? 9টা নিশ্চয়ই 10-এর থেকে তো ছোটই, নিচটা যেহেতু সেম, তার মানে কত হলো? 10⁷। ঠিক আছে, এমসিকিউটা কিন্তু বেশ ভালো এমসিকিউ। তো রয়েছে তার মানে 10⁷, অপশন বিটা কারেক্ট। বোঝা গেল কি গেল না? বোঝা নিশ্চয়ই গেল, কিন্তু ভালো করে এগুলো মনেও রাখতে হবে, শুধু বুঝলে হবে না, ঠিক আছে? হ্যালো? হ্যাঁ, বুঝতে পেরেছি।
আচ্ছা, বুঝতে যখন পেরেছিস, এবার নেক্সট এমসিকিউ তে আসি। কি বলেছে এটাতে? এখানে বলছে হচ্ছে the integral 10 to the integral 0 থেকে 1 x কিউব cos 3x। প্রথম এমসিকিউটা আমি প্রমাণ করলাম না ঠিকই, কিন্তু তার উপর ডিপেন্ড করে কিন্তু করছি। এটার ভ্যালুটা কার থেকে কার মধ্যে রয়েছে, আমি যদি মডিউলাস ভ্যালুটা বার করি তাহলে বুঝতে পারবো। এর মডিউলাস ভ্যালুটা যার থেকে ছোট হবে তত মাইনাস, ধর লেস ইকুয়ালস টু সামথিং এ এসছে, কারণ মাইনাস এ থেকে এর মধ্যে আছে। লেস ইকুয়াল টু হাফ এসছে বা ওয়ান থার্ড এসছে, মাইনাস ওয়ান বা ওয়ান থার্ড থেকে প্লাস ওয়ান থার্ড এর মধ্যে আছে। যেভাবে রেঞ্জগুলো দেওয়া আছে, আগের অঙ্কটা বুঝে থাকলে এটাতে কোনো অসুবিধাই তোদের হবে না। ইনফ্যাক্ট নিজেরাও করতে পারবি চাইলে। তো হুইচ ইজ অবভিয়াসলি লেস ইকুয়াল টু ইন্টিগ্রেশন বাইরে যাবে, ভিতর মডটা ভিতরে গেলে লেস ইকুয়াল টু চলে আসে, চলে আসলো। এইবার কজ মানেই একের থেকে ছোট অথবা সমান, এখানে পড়ে থাকবে শুধুমাত্র এক্স কিউব বাই টু প্লাস এক্স স্কোয়ার। এখানেও মডের প্রয়োজন নেই, বিকজ রেঞ্জটা হচ্ছে 0 থেকে 1, 0 থেকে 1 এর মধ্যে এক্স এর ভ্যালু হয় 0 নয় পজিটিভ। ফলে মড নেওয়ার আর এক্সট্রা করে দরকার নেই, এবং কোনো নেগেটিভ সাইনও ভিতরে নেই, কারণ যদি মাইনাস থাকতো তাও নয় ভাবতাম। এটা আসলো। এইবার হুইচ ইজ লেস ইকুয়ালস টু, আমি যে নিচটাকে কমিয়ে দিই, নিচটাকে একটু কমিয়ে নেওয়ার চেষ্টা করবি। তাহলে যদি নিচটাকে কমিয়ে আমি এক্স স্কোয়ার করে দিই, তাতে কিন্তু নিচটা কমানোর ওভারঅল সেটা বড় হলো, নিচের এখন যেটা লিখলাম সেটা বড় হয়ে গেল। তার মানে হুইচ ইজ ইকুয়ালস টু 0 থেকে 1 এক্স ডিএক্স। দেখতে আগেরটার থেকে কঠিন, কিন্তু অঙ্কটা আগেরটার থেকেও সহজ। অবভিয়াসলি হাফ হবে, তার মানে মডিউলাস ভ্যালুটা হাফ হয়েছে। তার মানে এটা ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি মাইনাস হাফ থেকে ওই এক্স কিউব কস যা আছে প্লাস হাফের মধ্যে বিলং করছে। বোঝা গেল? কিন্তু এইরকম একবার নিচে নামাও, একবার নিচে নামাও। বল, এই টাইপের এমসিকিউ একবার যদি আমি নিচে সাবজেক্টিভে করতে নামাও। অনেকটা কঠিন ছিল। কারণ এই প্রবলেম সাবজেক্টিভেও করা হয়েছে, তখন কিন্তু এইভাবে করিনি। ওই মেথড এখানে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু খাটনি পড়ে যাবে অনেকটা। সাবজেক্টিভে এইসব করলে হবে না, এগুলো শিখে যাচ্ছিস মানে এগুলো সাবজেক্টিভের অঙ্কে অ্যাপ্লাই করলে কিন্তু আমি রিস্ক নেবো না, তাহলে নাম্বার কমে যাবে তখন। যেটা যার জন্য যেটা শেখাচ্ছি ঠিক সেটার মধ্যেই অ্যাপ্লাই করবি। অপশন এটা কারেক্ট, তার মানে হয়েছে সবার? হ্যাঁ। কারণ এগুলো শেখা মানে ইচ্ছা করবে সাবজেক্টিভ এগুলো করে দিয়ে আসি, সেগুলো করা উচিত নয়। একান্তই সেরে আসার থেকে তখন এগুলো করলে ঠিক আছে। নেক্সট দেখ এটা। তো এখানে মডিউলাস বার করে আমার কিছু লাভ হবে না। কেন লাভ হবে না? বিকজ এখানে √3 রয়েছে, এখানে -√3 নেই, √30 নেই, অন্য কোনো সংখ্যা আছে, ফলে এখানে কিন্তু ওই সমস্ত করে লাভ কিছু হবে না। এখানে আমরা জেনারেল ভাবেই করার চেষ্টা করি। তাহলে উই হ্যাভ ইন্টিগ্রেশন রেঞ্জটা দেখ দিয়ে রেখেছে, ইন্টিগ্রেশন রেঞ্জ গুলো দেওয়া আছে কিন্তু 1 থেকে 3 এর মধ্যে, 1 থেকে 3 এর মধ্যে। তো 1 থেকে 3 এর মধ্যে দিয়েছে, মানে আমাকে 3 + x³ জেনারেট কর। তাহলে 1 লেস দেন x³ লেস ইকুয়ালস টু 3, মানে 27, 3 এর কিউব মানে, তারপর তার সঙ্গে 3 অ্যাড করা আছে, তাহলে এটা হয়ে গেল 4 লেস দেন 4, 3 + x³, 3 অ্যাড করছি, এটা লেস দেন 30। এবার রুট করতে হবে, রুট করলে এটা হয়ে যাচ্ছে 2, এটা হয়ে যাচ্ছে √3। লাইনে হঠাৎ লেস দেন ইকুয়ালস টু কেন করলে সেকেন্ড লাইনটা? শুধু লেস দেনই হবে, ঠিক আছে, শুধু লেস দেন।
আর অঙ্কটাও মাঝে মাঝে ফলো করতে হবে। এখানে যেমন লেস দ্যান, স্ট্রিক্টলি লেস দ্যান সাইন আছে, আমি লেস দ্যান দিয়ে এই কাজটা করছি। ব্যাস, এবার আমাদের ইন্টিগ্রেশন করে দিলেই হয়ে যাবে। ইন্টিগ্রেশন করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। কত থেকে কতর মধ্যে? 0 থেকে 3, 1 থেকে 3 এর মধ্যে ইন্টিগ্রেশন হবে। আমি একই টাইপের প্রবলেম পরপর নিয়েছি যাতে ওই কনসেপ্টের সব ক্লিয়ার হয়ে পরের কনসেপ্টের অঙ্কগুলো করি। 1 থেকে 3, এটা এগুলো তো এক্স বেরোবে। এক্স করলে হচ্ছে 2 ইন্টু, তার মানে 3 মাইনাস 1 হয়ে যাচ্ছে এক্স এর ইয়ে করে। এটা যা আছে থাকলো। তারপর বল কত হবে? এটাও সেই √30, 2√30, ওটা তাহলে 4 হয়ে যাচ্ছে। 4 লেস দেন, দেখ কোনো না কোনো অ্যান্সারে আছে। ওটা 3 - 1 হবে, 2 - 1 নয়। ও, তোমরা করলে কি, তোদের পরপর একই কনসেপ্টের করলে এবার পরীক্ষা যদি এগুলোর মধ্যে আসে বা এরকম যদি একটু এদিক ওদিকও করে, তোরা অ্যাটেন্ড করতে পারবি, কনফিডেন্স পাবি। আন্দাজে মারতে হবে না লিস্ট। তো কোনটা? লাস্টেরটা, অপশন ডি। নেক্সট অঙ্ক হচ্ছে লেখা। হ্যাঁ, হয়ে গেছে। নেক্সট অঙ্কে চলে আসি। এটাতে একটু পরে আসছি, ওটা লাস্ট বলছি। এটা দেখি। এটা আগেরটার থেকে সোজা, মানে আগের গুলোর থেকেও। যাই হোক, বল এটা কি হবে? e⁻x² কে আনতে হবে। দেখ 0 থেকে ইন্টিগ্রেশনের লিমিটটা দেখে নিবি, 0 থেকে 1 আছে, তার মানে 0 লেস দেন x লেস দেন 1। তার মানে 0 e⁻x², তার মানে স্কোয়ার কর, তাহলে এটাই থাকছে। 1 স্কোয়ার করলে 1ই হবে, 0 স্কোয়ার করলে 0ই হবে। তে দে, তাহলে e⁻0 লেস দেন e⁻x² লেস দেন e⁻1। তার মানে এটা 1 লেস দেন e⁻x² লেস দেন ইন্টিগ্রেশন করে দে। 1 এর ইন্টিগ্রেশন হবে 0 থেকে 1 এ। এটা ধর কনস্ট্যান্ট বাইরে গেল, সেই একই ডিএক্সই হচ্ছে মোট কথা এখানে। তাহলে এটা 1 হবে, 1 ইন্টু 1 মাইনাস 0 করে, কারণ এক্স ইন্টিগ্রেশন হবে, তার লিমিট 1 0 বসালে 1 - 0। এটা যা আছে থাকলো। আর এটা হয়ে গেল ইন্টু 1, মানে 1 থেকে এর মধ্যে আছে। 1 থেকে কোথায় আছে দেখ, 1 থেকে অপশন সি ইজ কারেক্ট। ঠিক আছে। নেক্সট দেখ, এইবার যেটা বাকি রেখেছিলাম সেটা, এই প্রবলেমটা। আচ্ছা, এটা যদি আমি এন দিয়ে করতে যাই তো সেটা সাবজেক্টিভের প্রবলেম হয়ে যাবে। আমি যদি অবজেক্টিভের হিসাবে আসি, এন এর ভ্যালুটা দেখ, আমরা অবজেক্টিভ যদি সলভ করতে যাই অনেক ক্ষেত্রে এন এর কোনো পার্টিকুলার ভ্যালু চুজ করে করলে জিনিসটা সহজ হয়ে যাবে। তো এনটা গ্রেটার দেন 1 রয়েছে, তার মানে এনটা 1 নিতে পারবো না বা 0 নিতে পারবো না। 0 ফিরো নিলে তাহলে জিনিসটা সহজ হতো। কিন্তু এনটা গ্রেটার দেন 1, তাহলে আমরা সবসময় যখন অপশন স্টাডি করব, যখন পার্টিকুলার ভ্যালু আননোনের পুট করে তবে অ্যান্সারটা বার করবো, সেক্ষেত্রে এন এর যেহেতু গ্রেটার দেন 1 দিয়েছে, তার মানে এন এর হাইয়েস্ট ভ্যালু মানে সবচেয়ে কম ভ্যালু হচ্ছে 2। এনটা দেখে বুঝতে পারছি ন্যাচারাল নাম্বারের মতো এন এর সবচেয়ে কম ভ্যালু হচ্ছে 2, তাহলে সবচেয়ে কম ভ্যালুটা বসাবো। যদি 1 বসানো যেত 1 বসাতাম, কিন্তু যেহেতু স্ট্রিক্টলি গ্রেটার দেন 1 বলা আছে, যদি গ্রেটার ইকুয়ালস টু 1 থাকতো আমি এন এর ভ্যালু 1ই নিতাম। তো
we take n equals to 2, তাহলে সেক্ষেত্রে যে এই ইন্টিগ্রেশনটা হলো 0 থেকে হাফ এর মধ্যে dx বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে 2n মানে কত হচ্ছে, n এর ভ্যালু 2 নিলে ও সরি, n এর ভ্যালু 2 নিচ্ছি তাই তো, মানে 4 হয়ে যাচ্ছে, আর থাকলে ভালো হতো। n এর ভ্যালু এবার এখানে 4 চলে আসছে, তাহলে আবার মুশকিল। 4 চলে এলে ঝামেলা, 2 আসলেই সুবিধা হতো। 4 এসে গেলে তো আলটিমেটলি এমনি করলেও যা অ্যান্সার, মানে যতটা টাইম লাগবে, আর এন এন দিয়ে করলেও সেই টাইমই আমাদের লাগবে। ঠিক আছে, তো যাই হোক, আমাদের রয়েছে কত, 2n দিয়ে যদি করতাম বা x⁴ দিয়ে যদি করি, x এর ভ্যালুটা কত থেকে কতর মধ্যে আছে, 0 লেস দেন এক্স লেস দেন হাফ আছে। ঠিক আছে, 0 লেস দেন এক্স লেস দেন হাফ, তার মানে 0 লেস দেন x⁴ লেস দেন 1/16, পাওয়ারে প্রত্যেকটার পরে 4 দিলে, তার মানে 1/16 মাইনাস 1/16 লেস দেন 1, মানে মাইনাস x⁴ লেস দেন 0, তার মানে 1 মাইনাস 1/16 লেস দেন 1 মাইনাস x⁴ লেস দেন ওই 1। এবার রুট করতে হবে, রুট করলে এটা 15, √15/4 মতো আসছে, লেস দেন রুট ওভার 1 মাইনাস x⁴ লেস দেন 1, আবার তারও আবার 1 বাই রয়েছে, তাহলে 4/√15 লেস দেন 1 বাই ইন্টিগ্রেশন 1 মাইনাস x⁴ লেস উল্টে দেন, যাবে না? কোনটা উল্টাবে, ও হ্যাঁ উল্টাবে, এখানে কর, এটা হচ্ছে 4/√15। এবার ইন্টিগ্রেশনটা আনতে হবে, ইন্টিগ্রেশন করলে আমরা এখানে পেয়ে যাবো হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে হাফ ডিএক্স, এটাও তাই 0 থেকে হাফ। এবার একটু ক্যালকুলেটর লাগবে, কারণ ওখানে পয়েন্ট পয়েন্টে অ্যান্সার বার করে তোর মুখে বার করা সম্ভব নয়। এটা এবার একটু ঘুরিয়ে কোয়েশ্চেন করলে তবে এই সমস্ত আসতে পারে, এটা 0 থেকে হাফ। এবার বল কত হবে, এটা হয়ে গেল 1/1 ইন্টু হাফ চলে আসবে, এটা যা আছে তাই থাকলো, আর এটা হচ্ছে 4/15 ইন্টু হাফ। এবার কর, ক্যালকুলেটর বসা তাড়াতাড়ি, এটা 0.5 পেয়ে যাচ্ছি, ওইদিকে ভ্যালুটা কর, 0.516 আসছে। 0.516, 0.516 এর ভিতর, আমরা দেখি অপশনে 0.516, তার মানে দেখ এটাও 0.516 এর থেকে বড়, এর ভিতরে থাকছে, এর ভিতরে থাকছে, এর ভিতরে থাকছে, এর ভিতরে থাকছে, কিন্তু আমরা নেব স্পেসিফিকটা, মানে যেটা খুব কাছাকাছি, তাহলে 0.516, 0.516, কারণ ওর থেকে 516 এর থেকে সবকটাই বড়, তো সবকটা বড় বলতে আমি বেশি বড় তো নিলে আমাদের লাভ নেই। ঠিক আছে, বেশি বড় নিয়ে আমাদের কিন্তু কাজ নেই, আমরা তাহলে কোনটা নেবো, সবচেয়ে তার কাছাকাছি যেটা, সেটা নিয়ারেস্ট, নিয়ারেস্ট কি আছে, এটা আছে, বাকিগুলোর থেকেও ছোট ঠিকই, কিন্তু আমরা স্পেসিফিক অ্যান্সার চাইলে তাহলে আমরা নেবো হচ্ছে অপশন সি কে, কারণ এটার পর 2, 4টা রয়েছে, আর বাকি যেগুলো রয়েছে সেগুলোর থেকে ডিস্টেন্স অনেকটাই। বোঝা গেছে, এটা একটু অন্য টাইপের কনসেপ্ট। নেক্সট দেখ, এবার আমি অন্য মানে ফর্মুলার উপর যাচ্ছি, তাহলে এই কনসেপ্টের উপর বোঝা গেছে সবগুলো।
নেক্সট দেখ, নেক্সট হচ্ছে একটু বেসিক কনসেপ্টের উপর অনেক সময় কোয়েশ্চেন আসে। বেসিক কনসেপ্ট বলতে এরকম তোর আপার সাম, লোয়ার সাম, কিংবা তোর এলপিএফ, ইউপিএফ, এই ধরনের জিনিসগুলোর উপর কোয়েশ্চেন অনেক সময় পরীক্ষায় থাকে। তো সেগুলো কি করে অ্যাটেন্ড করবো? এফ বলছে, এফটা হচ্ছে 0 থেকে, মানে 0,2 থেকে আর এ ডিফাইন্ড, এবং এফটা হচ্ছে 0 এবং 3। এফটা হচ্ছে 0 এবং 3। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের আপার ইন্টিগ্রাল এবং লোয়ার ইন্টিগ্রালটা বার করতে বলছে। আপার ইন্টিগ্রাল এবং লোয়ার ইন্টিগ্রাল আমি এই অঙ্ক করিয়েছি অনেক বড় করে, কিন্তু সেই অঙ্ক এমসিকিউ তে করা সম্ভব না। এমসিকিউ এর জন্য ঠিক কি করবি? এমসিকিউ এর জন্য ঠিক কি করবি? আপার ইন্টিগ্রাল যখন করছি, আপার ইন্টিগ্রাল অফ এফ এক্স ডিএক্স যখন করব, তখন জাস্ট এফ এর হাইয়েস্ট ভ্যালুটা নেব। আমি দেখতে পাচ্ছি রেশনাল এবং ইরেশনাল, রেশনাল পয়েন্টস এবং ইরেশনাল পয়েন্টস এখানে আম, মানে পয়েন্টস হিসাবে আমাদের ভাগ করা আছে, ব্রেক করা আছে ফাংশনটাকে। তো আমরা যে রেঞ্জে নিই না কেন, এই ইন্টারভেলটাকে 0,2 ইন্টারভেলটাকে যেভাবেই ভাগ করি না কেন, যেভাবেই পার্টিশন করি না কেন, প্রত্যেকটা পার্টিশনের মধ্যে রেশনাল পয়েন্টস রয়েছে, ইরেশনাল পয়েন্টস রয়েছে। প্রত্যেকটা পার্টিশনের মধ্যে রয়েছে, এবং প্রত্যেকটা পার্টিশনের মধ্যে থাকার কারণে তাহলে প্রত্যেকটা পার্টিশনের মধ্যে এফটা 3 ভ্যালুও নিচ্ছে, আবার 0 ভ্যালুও নিচ্ছে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হিসেবে কাকে নিচ্ছে প্রত্যেকটা পার্টিশনে? হ্যালো? 3। 3 কে নিচ্ছে। তাহলে 0 থেকে 2, তার মানে ইন্টিগ্রেশনটা হয়ে যাবে 0 থেকে 2 3D। জায়গাটা বুঝলাম না। এখানে বলছে এক্সট্রা রেশনাল হলে 3 নিচ্ছে, ইরেশনাল হলে 0 নিচ্ছে। এখন আমরা তো পার্টিশন সাধারণত ওই যখন বড় অঙ্কগুলো করেছিলাম কনসেপ্টটা ওখান থেকে একটু নেব, কিন্তু ওইরকম বড় করে করব না, ভাববো সহজ ভাবে। তো ওখানে কি করেছিলাম, প্রত্যেকটা এফএক্স এর জন্য পার্টিশন নিয়েছিলাম, ইন্টারভেলটাকে পার্টিশনে ভাগ করেছিলাম। কিন্তু পার্টিশনে ভাগ করলে যেহেতু রেশনাল ইরেশনাল এখানে ব্রেক করা আছে, ফলে প্রত্যেকটা পার্টিশনের মধ্যে রেশনাল পয়েন্টস থাকে, ইরেশনাল পয়েন্টস থাকে, কারণ যে কোনো রেঞ্জ নেবো তার মধ্যে রেশনাল ইরেশনাল ডেন্স ভাবে থাকে বাই ডেন্সিটি প্রপার্টি অফ আর। তো ডেন্স ভাবে থাকছে মানে রেশনালের জন্য এফএক্সটা ওই যে কোনো ইন্টারভেলে, যে কোনো পার্টিশনের মধ্যে, মানে সাব ইন্টারভেলে 3 ভ্যালুটাও নিচ্ছে বা 0 ভ্যালুটাও নিচ্ছে। তাহলে ম্যাক্সিমাম হিসেবে 3 কে নিচ্ছে, আর মিনিমাম হিসেবে 0টাকে নিচ্ছে প্রত্যেকটা সাব ইন্টারভেলের মধ্যে পার্টিশনের। কতটা বোঝা গেছে এবার? হুম। তো এবার আপার ইন্টিগ্রাল, যখন যদি আপার ইন্টিগ্রাল বার করতে বলে তাহলে বড় ভ্যালুটা ধরে ধরে ইন্টিগ্রেশন করে দেবো। দাদা, বল। বলছি কি তুমি এই অঙ্কটাকে কোন অঙ্কটা করালে গো? আমি না লিভ করে গেছিলাম একটু, একবার দেখো আগের অঙ্কটা। আগের অঙ্কটা তো এটা হয়েছিল। ওই পয়েন্ট দিয়ে। হুম। আচ্ছা ঠিক আছে, পয়েন্টের অঙ্কটা করাচ্ছি, ঠিক আছে তুমি করো। আচ্ছা, নেক্সট আর যদি এটা দেখিস তাহলে বুঝতেই পারছিস, লোয়ার ইন্টিগ্রাল 0টা নিলে 0ই আসবে। বোঝা গেছে সহজে কি করে করবি? যদি এবার ওই সাবজেক্টিভের বড় মেথডে করি কেউ, একই অ্যান্সার পাবো। যখন এই 0 ভ্যালুটা বসাচ্ছিস তখন আর ওইসব লেখার দরকার নেই, বার ঠার দেওয়ার দরকার নেই। তার মানে অপশন সি। সি, অপশন সিটা কারেক্ট। বোঝা গেল, এতটাই পাতি জিনিসটা। কিন্তু এইগুলো যা যা শেখাচ্ছি কেউ সাবজেক্টিভে অ্যাপ্লাই করলে চলবে না, সাবজেক্টিভের অঙ্ক ব্রড করেই করতে হবে। এমসিকিউ এর সঙ্গে ওইগুলোকে গোলালে হবে না। এমসিকিউ এর কনসেপ্ট, মানে এমসিকিউ আমরা যতটা সম্ভব সহজভাবে করব। কারণ জাস্টিফিকেশনে দেবে 1 নম্বর, 1 নম্বরের জন্য আমরা কি অত করতে যাবো নাকি? তাহলে ওর থেকে না করাই ভালো। কারণ এটাকে যদি সাবজেক্টিভে করতে যাই মোটামুটি 2 পাতা লেগে যাবে ঠিক করে করলে। আচ্ছা, এবার এই টেকনিক গুলোই মনে রাখার। ফাংশন চেঞ্জ করতেই পারে, কিন্তু টেকনিকটা মাথায় থাকলে তোরা কি করতে পারবি, জিনিসটাকে কনফিডেন্স পাবি যে অ্যাপ্রোচটাকে, মানে জিনিসটাকে অ্যাপ্লাই করার বা অ্যাটেন্ড করার।
নেক্সট দেখ, তাহলে এটার ক্ষেত্রে যদি আগের জিনিসটা অ্যাপ্লাই করিস, বল, নিজেরা রেসপন্স কর, কি করবি বল? আপার ইন্টিগ্রালটা কত হবে, লোয়ার ইন্টিগ্রালটা কত হবে বল? অপশন এ কারেক্ট হবে। দাদা আবার কি হলো? আমাকে এটা একটু বুঝিয়ে দাও, আমি আগেরটা শুনিনি। আগেরটা আমি বলেছিলাম রেশনাল এবং ইরেশনালে ভাগ করা থাকলে আপার ইন্টিগ্রাল করার সময়, মাঝখানের কথা আর বলছি না, আপার ইন্টিগ্রাল করার সময় বড় ভ্যালুটা নেবো, লোয়ার ইন্টিগ্রাল করার সময় ছোট ভ্যালুটা নেবো। ছোট ভ্যালুটা এফএক্স এর জায়গায় বসিয়ে অ্যান্সার যেটা করবো সেটা লোয়ার ইন্টিগ্রাল হবে, আপার ইন্টিগ্রালের সময় এফএক্স এর জায়গায় বড় ভ্যালুটা বসিয়ে করলে সেটা হবে। এইবার আমরা দেখে নেবো এই অঙ্কটার ক্ষেত্রে। এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের রেঞ্জটা রয়েছে 0 থেকে 1, রেঞ্জটা হচ্ছে 0 থেকে 1। রেশনালের জন্য এক্স দিয়েছে, এক্সটা আর যাই হোক 0 অথবা 0 থেকে বড়। যেহেতু এক্সটা 0 থেকে 1, তার মানে 0 অথবা 0 থেকে বড় এক্সটা, তার মানে এটাই বড় ভ্যালু, এক্সটাই বড় ভ্যালু এখানে, আর ছোট ভ্যালু হচ্ছে 0। কথাটা বোঝা গেল? আগেটা যেমন 3 আর 0 দেওয়া ছিল, দেখেই বোঝা যাচ্ছিল 3টাই বড় 0টাই ছোট। কিন্তু এখানে এক্স দিলেও এক্স এর রেঞ্জটা রয়েছে 0 থেকে 1, এক্সটা রয়েছে 0 থেকে 1-এর মধ্যে বিলং করবে। তার মানে এক্সটা 0 অথবা 0 থেকে বড়, তাহলে বড় মানে এক্সটাই এখানে, তাই বড়র জন্য আমি এক্সটাকেই নেবো আর ছোটের জন্য 0কেই নেবো। ক্লিয়ার হয়েছে কথাটা? অপশন বি হচ্ছে 1/2 আসবে, আর না 1/2 আর 0 মানে অপশন সি। অপশন সি হ্যাঁ। তার মানে এটা দেখি বোঝা যাচ্ছে এটা হাফ আসবে, আর একটা হচ্ছে তোর 0ই আসবে। হাফ আর 0 দুই জায়গায় রয়েছে, কিন্তু ঠিক করে দেখতে হবে কোনটা। হাফ আর 2 আছে ওটা, তাহলে অপশন সি। হয়েছে, জাস্ট 2 লাইন। এখন কেউ যদি বলে যে আমাকে এই এই 5 নম্বরের অঙ্ক এমসিকিউ তে দিয়ে দিয়েছে, সেটা কি সঠিক কথা? তো আমি এমসিকিউ এর অ্যাপ্রোচ এরকম ভাবে করলে মানে 1 নম্বর কি, তা 1 নম্বরও বেশি এটার জন্য, যদি সেই হিসাবে দেখি। ঠিক আছে, তো এই যে কনসেপ্ট যা অ্যাপ্লাই করছি সেটা আসে বড় অঙ্ক থেকে, কিন্তু বড় অঙ্কে যেটা ডিটেলসে করা হয় সেটা আমরা করি না এমসিকিউ তে। নেক্সট, এইবার এই ধরনের প্রবলেম গুলো পরীক্ষায় প্রত্যেকবার একটা করে এসছে, এই টাইপের ডেসক্রিপটিভ একটু প্রবলেম। ইন্টিগ্রেবল কিনা, বাউন্ডেড কিনা, জিনিসগুলো দেখ কতটা সহজ হবে। সবসময় জিরো কনসেপ্টে ভাববি, জিরো সেটের কনসেপ্টে, তাহলে সোজা হবে। উল্টো পাল্টা কনসেপ্টে গেলে কঠিন হয়ে যাবে। যাই হোক, কি বলছে, এফ এক্স ইকুয়ালস টু, মানে এফ এক্স ফ্রম -1 to 1, এফ এক্স ফ্রম -1 to 1 মানে 1,1 to r। তার মানে এটা বাউন্ড, এফ এক্স এর ভ্যালু দেখতে পাচ্ছি 1 অথবা -1। প্রথম কথা এফ এক্স টা বাউন্ডেড, তার মানে 1 লেস ইকুয়ালস টু এফ এক্স লেস ইকুয়ালস টু -1 ফর এনি এক্স বিলংস টু -1,1। তার মানে সেটাকে বাউন্ডেড এর যে প্যাটার্ন, সেই প্যাটার্নে লিখলে মড অফ এফ এক্স টা লেস ইকুয়ালস টু 1 পেয়ে যাবো ফর অল এক্স বিলংস টু -1,1। তার মানে দিস ইমপ্লাইজ এফ ইজ bounded on -1,1, f is bounded on -1,1। তার মানে অপশন বি টা ইনকারেক্ট, f is unbounded বলা আছে, f is unbounded, তার মানে অপশন বি টা কারেক্ট নয়। এইবার তাহলে বাউন্ডেড বলা আছে এ তে এবং সি তে, কিন্তু এখনো রাইট করতে পারবো না যতক্ষণ না আমি ইন্টিগ্রেবিলিটি চেক করবো। একটাতে বলা আছে বাউন্ডেড কিন্তু ইন্টিগ্রেবল নয়, একটা হচ্ছে বাউন্ডেড অ্যান্ড ইন্টিগ্রেবল। ঠিক আছে, তো ইন্টিগ্রেবল কিনা আমরা কি করে বুঝবো? তো প্রথম কথা, এফ এক্স টা যেটা রয়েছে, এফ এক্স টা, তো এফ এক্স এর ফাংশনটা রেশনালে -1, ইরেশনালে 1। তাহলে আমি এই ধরনের ফাংশনের ক্ষেত্রে আমি বারবার বলেছি, নতুন কিছু নয়, যে ফাংশনটা যদি দেখতে এরকম হয়, ফাংশন যদি দেখতে সামথিং এফ এক্স এর ভ্যালুটা রেশনালে একরকম দেওয়া থাকে
আর ইরেশনাল একরকম দেওয়া থাকে। ইরেশনাল একরকম দেওয়া থাকে, সেক্ষেত্রে দুটোকে সমান করতে হয়। এক্স আর 1 - x সমান করলে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুতেই একমাত্র কন্টিনিউয়াস হয়, সেই ভ্যালুতেই একমাত্র কন্টিনিউয়াস হয়। কিন্তু এখানে এফএক্সটা যা দেওয়া আছে, এফএক্সটা যা দেওয়া আছে সেই অনুযায়ী -1 এবং 1, আর -1 ক্যান নেভার বি ইকুয়াল টু 1। তার মানে এক্সটা কোনো পয়েন্টেই কন্টিনিউয়াস নয়, এক্সটা থ্রু আউট ইটস ডোমেন ডিসকন্টিনিউয়াস। তাহলে এফ ইজ discontinuous everywhere, লোকে কন্টিনিউয়াস এভরিওয়্যার হয়, এবার ডিসকন্টিনিউয়াস এভরিওয়্যার হয়েছে। ঠিক আছে, কোনো পয়েন্টেই তার কন্টিনিউটি নেই। ডিসকন্টিনিউয়াস এভরিওয়্যার অন, আর লেখার কোনো প্রয়োজনে, ডোমেন কিন্তু আর নয়, ডোমেনটা -1, 1। তাহলে এফ এর এফটা তাহলে ইন্টিগ্রেবল, এফটা ইন্টিগ্রেবল নয়। তাহলে দিস ইমপ্লাইজ ডিএফ ইকুয়ালস টু সেট অফ পয়েন্ট অফ discontinuity of set of point of discontinuity of if 1 - 1 থেকে 1, এটা যদি সেটটা হয়, সেই সেটটা আলটিমেটলি কেউই নয়, তার ডোমেনটা পুরোটা, কারণ গোটা ডোমেনেই সে ডিসকন্টিনিউয়াস। তো এটা নিশ্চয়ই জিরো সেট নয়। কেন জিরো সেট নয়? হুইচ ইজ নট এ সেট অফ মেজার জিরো বা জিরো সেট বা নেগলিজেবল সেট, নট এ জিরো সেট। সিন্স, কেন জিরো সেট নয় তাও লিখে দিচ্ছি, -1, 1, সিন্স ডিএফ ইকুয়ালস টু যে -1, 1 আছে ইজ ইনফাইনাইট সেট। ইনফাইনাইট সেট হলেও অসুবিধা ছিল না যদি তার ফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্টস থাকতো। ইজ ইনফাইনাইট সেট, কিন্তু লিমিট পয়েন্টসও ইনফাইনাইট। হ্যাভিং সেট অফ লিমিট পয়েন্টস, কোনো ক্লোজড ইন্টারভ্যালের লিমিট পয়েন্টের সেট সে নিজেই হয়। একটা ক্লোজড ইন্টারভ্যাল এবি, তার এবির মধ্যে যত পয়েন্ট আছে সবাই তার লিমিট পয়েন্ট, মানে নিজের মধ্যে যত পয়েন্ট আছে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ইটস লিমিট পয়েন্ট টুগেদার উইথ দি বাউন্ডারি পয়েন্টস এ অ্যান্ড বি। তো -1, 1 ক্লোজড ইন্টারভ্যাল, সেটার ইচ অ্যান্ড এভরি পয়েন্ট অফ -1, 1 ইজ ইটস লিমিট পয়েন্ট। লিমিট পয়েন্টস হ্যাভ কি ইনফাইনাইট সেট, হ্যাভ লিখলে ঠিক দাঁড়াবে না, হ্যাভিং সেট অফ লিমিট পয়েন্টস -1, 1 which is also infinite, also infinite। আমার ইনফাইনাইট সেট জিরো সেট তখনই হয় যদি তার ফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্টস থাকে, একটা থাকলো, দুটো থাকলো, 10টা থাকলো, গোনা যাবে। এখানে -1, 1 নিজেই একটা ইনফাইনাইট সেট, তার আবার ততগুলোই লিমিট পয়েন্ট, মানে প্রত্যেকটা পয়েন্টই তার লিমিট পয়েন্ট, তার মানে ফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্টস নেই। দিস ইমপ্লাইজ ডিএফ ইজ নট এ জিরো সেট, ডিএফ জিরো সেট নয়। আর ডিএফ জিরো সেট না হয়ে রিমান-লিভিক থিওরেম বলছে এফটা রিমান ইন্টিগ্রেবলও নয়। তো যে এমসিকিউ গুলো করলে এই জিনিসগুলো, যেগুলো যদি ভুলে গিয়েও থাকিস আবার মনে পড়ে যাবে। ভাই রিমান আচ্ছা, এত লিভিকের লেখার কি দরকার আছে? আমি তো আপার সাম আর লোয়ার সাম মানে নট ইকুয়াল দেখিয়ে দিলেই তো হয়ে যেত। হ্যাঁ সেটাও হতো, সেটাও ঠিকই ছিল, সেটাও করা যেত। বাই রিমান-লিভিক থিওরেম এফ ইজ নট রিমান ইন্টিগ্রেবল অন 0, 1। এবার এমসিকিউ দের শেখালাম বলে, ঠিক আছে, জিরো, কারণ যদি আমরা ইয়েতে করতে যাই সাবজেক্টিভে, তাহলে আপার সাম লোয়ার সামের কনসেপ্টের কথা ভাবতে ইচ্ছা করবে না, ওটা যেরকম বড় আর জটিল হয়, তাই তো। 0,2 না 1 কি একটা লিখলে কেন লিখলে? -1 থেকে আগে 1 হবে তো। আগের ইন্টারভেলটা লিখে দিয়েছি মনে হয়, -1, 1।
ঠিক আছে, এটা ঠিকই বলছি। এমসিকিউতে আমি যে আপার ইন্টিগ্রাল লোয়ার ইন্টিগ্রালের কনসেপ্ট শেখালাম সেই হিসাবে করলেও এটা রিমান ইন্টিগ্রেবল নয়, ঠিক আছে। কিন্তু সাবজেক্টিভে আমরা এইটাই অ্যাপ্লাই করে দেবো, কারণ এই আপার লোয়ারের ক্ষেত্রে গেলে অনেক বড় হয়ে যাবে। এই জন্য এখানে যদি আপার ইন্টিগ্রালে যাই -1 থেকে 1 এফ, তার মানে সেটা -1 থেকে 1, এখানে মাইনাস আপার ইন্টিগ্রালে বড় ভ্যালুটা দেবো, মানে 1 পাবে। তাহলে 1 পেলে কত হচ্ছে বল, 2 আসছে, কারণ এটা ইন্টিগ্রেশন এক্স -1 থেকে 1, তার মানে কত হলো, -1 থেকে 1 করলে 1 মাইনাস অফ -1, তার মানে 2। আর যদি লোয়ার ইন্টিগ্রালে যাই, লোয়ার ইন্টিগ্রালে এবার কেউ কেউ যে লোয়ার ইন্টিগ্রালে পাশে মাইনাসটা দেয়, পাশে বারটা দেয়, দেখবে মাইনাস অলরেডি রয়েছে, ঠিক আছে। এই জন্য নোটেশনটা, আমি নোটেশন যেগুলোই মানে ভালো সেগুলোই ইউজ করা আছে এখানে। তাহলে এফ ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে, এখানে -1 আসবে, তাহলে -1 আর সঙ্গে হচ্ছে 1 মাইনাস অফ -1, তাহলে -2, দে আর নট ইকুয়াল। ঠিক আছে, যেকোনো একটা কনসেপ্টে করবি, দিস ইমপ্লাইজ এফ, তার মানে রিমান ইন্টিগ্রেবল নয়, ডাজ নট বিলংস টু আর -1 1। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা নেক্সট অঙ্ক। তার মানে এটা কোনটা, বাউন্ডেড কিন্তু ইন্টিগ্রেবল নয়, বাউন্ডেড কিন্তু ইন্টিগ্রেবল নয়, অপশন এ এটা কারেক্ট। জাস্টিফিকেশনটা হচ্ছে এটা। নেক্সট অঙ্কে চলে আসি। কি বলছে, 1 0, ইন্টারভেলটা -1 থেকে 1, এফ ইজ নট ইন্টিগ্রেবল। ওই একই, তাহলে আগের কনসেপ্টে যেতে পারিস না এখানে, এই অঙ্কটা আগের কনসেপ্টে গেলে প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। এই অঙ্কে আগের কনসেপ্টে যাওয়া যাবে না, মানে আগের কনসেপ্ট বলতে তোর হ্যাঁ, এই এখানে তো যেটা রেশনাল রেশনাল নেই তো। শর্ট ট্রিক্স কিন্তু শুধুমাত্র কিছু স্পেসিফিক কেসে অ্যাপ্লাই করা যায়, যে কোনো জেনারেল মেথডে করা যায়, ঠিক আছে। তাহলে পর এটা, এটা জিরো সেটের কনসেপ্টেই আসতে হবে। জিরো সেটের কনসেপ্টে করলে আমরা পাচ্ছি হচ্ছে এফটা একমাত্র এখানটা দেখ, এক্স নট ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু 0। এবার মানে ওই কথাও ভাবা যাবে না যে 1 আর 0 তো সমান হয় না, তার মানে সব ক্ষেত্রে ডিসকন্টিনিউয়াস, এটাও বাজে কথা এখানে। কারণ এক্স নট ইকুয়ালস টু 0 আর এক্স ইকুয়াল টু 0 তে জাস্ট ভাগ করা আছে ফাংশনটাকে, এক্স নট ইকুয়াল টু 0 এবং এক্স ইকুয়াল টু 0, তার মানে ফাংশনটা একমাত্র 0তেই ডিসকন্টিনিউয়াস। কারণ এক্স নট ইকুয়াল টু 0 এর জন্য অলওয়েজ ফাংশনটা 1, তার মানে ফাংশনটা ইভেন্চুয়ালি কনস্ট্যান্ট ফাংশন, কনস্ট্যান্ট ফাংশন। শুধুমাত্র একটা পয়েন্ট বাদে বাকি সব জায়গায় সেম ভ্যালু দিচ্ছে, কনস্ট্যান্ট ভ্যালু দিচ্ছে, মানে বাকি সব ক্ষেত্রে 0 বাদে বাকি সব জায়গায় সে কন্টিনিউয়াস, তার মানে তার সেট অফ পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি সিঙ্গেলটন সেট 0, সে অনলি তাহলে ওয়ান তো ইন্টিগ্রেবল হওয়া উচিত। ইন্টিগ্রেবল হবে তার মানে, ঠিক আছে, ফাংশনটা ইন্টিগ্রেবল হবে। তো করা যাক। তো ফাংশনটা প্রথম কথা ইন্টিগ্রেবল কি ইন্টিগ্রেবল, ইন্টিগ্রেবল দেখানোর জন্য আমাদের বাউন্ডেডনেসটা বলে দিতে হয় একবার। তো 0 ফাংশনটা কোথায় রয়েছে, 0 লেস ইকুয়ালস টু এফ এক্স লেস ইকুয়াল টু 1, ফাংশনটা 0 থেকে 1 এর মধ্যে বিলং করছে, ফর এনি এক্স বিলংস টু -1 থেকে 1, তার মানে আচ্ছা দাদা, ফাংশনটা এখানে ওই আনবাউন্ডেড এর অপশনটা দিয়েছে বলে কি ওই বাউন্ডেড আনবাউন্ডেডটা চেক করছি, নাকি এমনিও করতে না হবে?
ব্যাপারটা না, আমরা ইন্টিগ্রেবল বললেও বাউন্ডেডনেসটা দেখাতে হয়, ঠিক আছে? ইন্টিগ্রেবল বললেও দেখাতে গেলেও বাউন্ডেডনেসটা আনতে হয়। আর তাছাড়াও আমার যদি ইন্টিগ্রেট অপশনটা, আমি অন্য কোনো অপশনের জন্য কিছু দেখাচ্ছি না এখানে, যেটা সঠিক সেটার জন্যই দেখাচ্ছি। আমি অ্যাকচুয়ালি বাউন্ডেডনেসটা আমি এর জন্যই দেখাচ্ছি, কিন্তু এটা দেখাতে গিয়েও আমি দেখতে পাবো যে এফটা বাউন্ডেড হচ্ছে, ফলে আনবাউন্ডেডনেস তো এমনিতেও হবে না, এই অপশনটা এমনিতেও ডিসকানেক্ট মানে ডিসকারেক্ট। তারপর এই অপশনটা সেটাও ইনকারেক্ট হবে। যাই হোক, আমি আগে বাউন্ডেডনেসটা তাহলে কি হচ্ছে, এফ ইজ বাউন্ডেড, কোথায় বাউন্ডেড? অন -1 থেকে 1, ঠিক আছে? তার মানে এখান থেকে আমি বলতেই পারি অপশন সি ইজ রং। যদি সব অপশন স্টাডি করি তাহলে অপশন সিটা রং হয়ে গেল। এবার আমি অপশন এ আর বি এর মধ্যে দেখে নিচ্ছি, অপশন এ এবং বি এর মধ্যে। অপশন এ আর বি এর মধ্যে যদি দেখি, তো এফ ইজ ডিসকন্টিনিউয়াস অনলি অ্যাট এক্স ইকুয়ালস টু 0, কারণ জিরোতেই একমাত্র ফাংশনাল ভ্যালু এবং লিমিটিং ভ্যালু আলাদা হয়ে যাবে। কারণ নন জিরো মানে হচ্ছে রাইট হ্যান্ড লিমিটেও 0 পয়েন্টে রাইট হ্যান্ড লিমিটও 1 পাবো, লেফট হ্যান্ড লিমিটও 1 পাবো, বাস এফ অফ 0 ফাংশনাল ভ্যালুটা 0 পাবো। তার মানে ফাংশনটা ওখানে ডিসকন্টিনিউয়াস, ঠিক আছে? ফাংশনটা কিন্তু ওখানে ডিসকন্টিনিউয়াস। সেখানে কিরকম ডিসকন্টিনিউটি রয়েছে? রিমুভেবল ডিসকন্টিনিউটি রয়েছে বাই থার্ড সেমের কনসেপ্ট। যখন রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট সমান হয়ে যায় কিন্তু সেটা ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হতে পারে না, তখন সেটাকে রিমুভেবল ডিসকন্টিনিউটি বলে। রিমুভেবল মানে যাকে রিমুভ করা যায়। কিভাবে করা যায়? বাই সেটিং দি ভ্যালু অফ f0 ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট অ্যান্ড লেফট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিটের মতো করে সমান করে যদি f0 কে সেট করতে পারি, তাহলে ডিসকন্টিনিউটি রিমুভ হয়ে যাবে। এই ধরনের ডিসকন্টিনিউটিকে বলা হয় রিমুভেবল ডিসকন্টিনিউটি। যদিও এখানে তার কোনো কাজ নেই, ডিসকন্টিনিউটি এটাই বড় কথা, কিরকম ডিসকন্টিনিউটি সেটা বড় কথা নয়, ঠিক আছে? যদি একটা ডিসকন্টিনিউটির কাজ আমাদের আছে রিমানে, সেটা হচ্ছে জাম্প ডিসকন্টিনিউটি, যখন রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট নিজেরাই সমান হয় না। ফাংশনাল ভ্যালুর কথা তো পড়ে, রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট নিজেরা সমান না হলে সেটাকে বলা হয় জাম্প ডিসকন্টিনিউটি। এবং জাম্প ডিসকন্টিনিউটির কাজটা কোথায়? প্রিমিটিভের ওখানে, ঠিক আছে? কোনো ফাংশনে যদি জাম্প ডিসকন্টিনিউটি থাকে তাহলে তার প্রিমিটিভ থাকতে পারে না, কারণ সে কারোর ডেরিভেটিভ হতে পারে না। কোনো জাম্প ডিসকন্টিনিউটি যুক্ত ফাংশন কারোর ডেরিভেটিভ হতে পারে না। ওসব কথা আমি পরে যদি কোয়েশ্চেন পাই এরকম আরো বলবো, যদিও ইয়ের ক্লাসে বলা আছে অন্যগুলোতে। f is discontinuous only at x equals to 0, ঠিক আছে? রিয়েলটাকে এরকম ভাবে গল্পের মতো করে পড়তে হবে যেন কোনো ব্যাপারই না, মানে মুখস্থ করব, জোর করে পড়বো, এরকম ব্যাপার হলে রিয়েলের ভুল থেকে যাবে লেখায়, ঠিক আছে? রিয়েলটাই একমাত্র জায়গা যেখানে নিজের ভাষায় অ্যাপ্লাই করে, আমি যতটা বেশিরভাগটা লিখি, আমি কোনো বই থেকে এরকম এইভাবে লেখা নেই, যতটা সম্ভব নিজের মতো করে লিখি। f is discontinuous only at x equals to 0। তো যাই হোক, সেটা পরের কথা। ডিসকন্টিনিউয়াসটা তো হলো, তার মানে দিস ইমপ্লাইজ df set of point of discontinuity, set of point of discontinuity of f on -1, 1 is singleton set 0. This implies df is a finite set. A finite set মানে zero set। জিরো সেট মানে এফটা রিমেন ইন্টিগ্রেবল। বাই রিমান লিভিক থিওরেম, তাই তো? তার মানে অপশন বিটা কারেক্ট, মানে অপশন এটা, অপশন এতে নট ইন্টিগ্রেবল বলা আছে, সেটা রং। আর কেউ যদি বলে অপশন ডিটাও চেক করবো, তো -1 থেকে 1 এ এফ এর ইন্টিগ্রেশন করা আছে, তো সেটা কত হবে? একটা পয়েন্টের জন্য কোনো ডিফারেন্স আসে না অ্যাকচুয়ালি। তো লিমিট বার করা মানে এরিয়া বার করা, ইন্টিগ্রেশন করা মানে -1 থেকে 1, 0 বাদে সব জায়গাতে 1, তাহলে আমি 1 ধরেই করবো।
একটা পয়েন্টের জন্য এরিয়াতে কোনো একটা জাস্ট লাইন চলে যাবে, একটা লাইনের জন্য এরিয়াতে কোনো কিছু প্রবলেম ফেস করতে হবে না। তাহলে -1 থেকে 1 dx, তার মানে করলে কত আসবে? x আসবে -1 থেকে 1, মানে 1 minus of -1 that is 2, কিন্তু কোয়েশ্চেনে দেওয়া আছে 1, তো অপশন ডি ইজ অলসো রং। তো চারটে অপশন চেক করা হয়ে গেল, বোঝা গেছে? হ্যাঁ। ঠিক আছে, শুধু সাবজেক্টিভ যেমন একদম কোয়েশ্চেন ধরে ধরে সংখ্যা চেঞ্জ না করে কমন চলে আসে, কিন্তু এমসিকিউতে কিন্তু অ্যাপ্রোচ কমন আসবে, কোয়েশ্চেন কিন্তু কমন আসলে ভালো কথা, কিন্তু অ্যাপ্রোচ গুলো যেন ঠিকঠাক হয়। ঠিক আছে, আন্দাজে মারার কনসেপ্ট নিয়ে কিন্তু অনেক ক্লাস করে এমসিকিউ করে কোনো লাভ নেই। নেক্সট, fx equals to -1 to the power r minus 1, দিয়েছে হচ্ছে আর 1/r+1, আর এর ভ্যালু কোথায়? আর এর ভ্যালু এই যে দেওয়া আছে 1 2 3 করে করে, আর এর ভ্যালু একটা বসা, আর এর ভ্যালু ধর বসাচ্ছি হচ্ছে ফার্স্টে, আগেরটা তাহলে কোন অপশনটা কারেক্ট হলো একটু বলতো? আর ওই তো বিটা কারেক্ট হয়েছে, বাকি সব ভুল, ইন্টিগ্রেবিলিটিটা। ঠিক আছে, আমি ঠিক সবকটা আছে। অপশন নিয়ে দেখিয়েছি, কিন্তু অত না দেখালে পরীক্ষাতে হবে, শুধুমাত্র অপশন বিটা এখানে সঠিক। আচ্ছা, fx এর যে ভ্যালু গুলো দেওয়া আছে সেটা হচ্ছে -1 to the power r minus 1। কি বললে এই জায়গাটা? কোনটা? বেরিয়ে গেছিলাম। কেন, নতুন কিছু বলিনি এই অঙ্কটার জন্য, এটা সেই তো শুরু করছি। -1 to the power r minus 1 when 1/r+1, আর এর ভ্যালু এক একটা করে বসে আর এক একটা করে ভ্যালু লেখে fx এর, তাহলে বুঝে যাবি। আর এর ভ্যালু 1 বসাচ্ছি, তার মানে আর এর ভ্যালু 1 বসালে 1 + 1 মানে হাফ, লেস দেন x লেস দেন 1/1 মানে 1, তাহলে হাফ থেকে যখন 1 এর মধ্যে তখন তার ভ্যালু হচ্ছে 1 - 1, আর এর ভ্যালু 1 বসালি, তাহলে -1 to the power 1 - 1 -1 to the power 0, দ্যাট ইজ 1। ঠিক আছে, এমসিকিউ তে এত ডাইরেক্ট বসাচ্ছিস। 2 বসা, 2 বসালে চলে আসছে হচ্ছে 1/3 থেকে হাফ। 3 বসা, 3 বসালে চলে আসবে 1/4 থেকে 1/3 অ্যান্ড সো অন। আর একটা x = 0 তে ভ্যালু 0 দেওয়া আছে। আর বাকিগুলো আমি বুঝতেই পারছি, যেহেতু পাওয়ার গুলো তোর -1 to the power সামথিং, তেমন একবার +1 -1 +1 -1 করে করে যাবে। ঠিক আছে, তো +1 -1 করে করে যখন যাচ্ছে, তাহলে এটাও বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা পয়েন্টেই, মানে 1 পয়েন্টে তো 1টা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট, ঠিক আছে, লার্জেস্ট মোস্ট পয়েন্ট হচ্ছে 1 এখানে, কিন্তু 1 এর, তাই 1 এর সমানে এবং লেস দেনে, 1 এর তো গ্রেটার দেন আমরা পাবো না, 1 এর সমানে এবং লেস দেনে দুই ক্ষেত্রেই 1 ভ্যালু পাচ্ছি, তার মানে 1 পয়েন্টে সে কন্টিনিউয়াস, নো ডাউট 1 পয়েন্টে সে কন্টিনিউয়াস, কিন্তু বাকি সমস্ত পয়েন্টে হাফ, 1/3 1/4 প্রত্যেক ক্ষেত্রেই ফাংশনটা ডান দিকে এবং বাঁ দিকে ভ্যালু চেঞ্জ করেছে, তার মানে এই প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা ব্রেকিং পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস and together with x = 0, কারণ x = 0 পয়েন্টে 0 ভ্যালু দিচ্ছে, কিন্তু এই ভ্যালুগুলো আমরা কখনোই, এর মধ্যে কোনো 0 নেই, এর মধ্যে 1 - 1 আছে, তার মানে x = 0, x = এই তো 0, এই হচ্ছে 1, তার মানে 0 ডান দিকে, x = 0 জাস্ট আফটার দি রাইট সাইড, ঠিক আছে, ঠিক ডান দিকে হয় 1 আছে নয়তো -1 আছে, কিন্তু x এর 0 পয়েন্টে ভ্যালুটা 0। গল্পটা কি বোঝা যাচ্ছে? আরেকবার হ্যালো, বলতে, আরেকবার বলো তো। বলছি x = 0 থেকে 1টা হচ্ছে ইন্টারভেল, এবং এই যে ভ্যালুগুলো 1 - 1 1 - 1 করে করে যাচ্ছে,
তার মানে জিরোর ঠিক ডান দিকে ফাংশনটার ভ্যালু হয় 1 কি -1 সেটা আমরা যে বলতে পারবো না। এটা আমরা বলতে পারবো না, কারণ এই যে 1/3 থেকে 1/4 1/5 1/6 করতে করতে জিরোর কাছাকাছি যাবো, কিন্তু কোথায় গিয়ে থামবো সেটা তো বলা সম্ভব নয়, তাই তো? তো ওই জন্য হয় 1 নয় -1, কিন্তু x = 0 তে ভ্যালুটা কিন্তু 1 বা -1 কোনোটাই নয়, জিরো দেওয়া আছে। তার মানে 0 পয়েন্টে কন্টিনিউয়াস হবে না ডিসকন্টিনিউয়াস হবে? ডিসকন্টিনিউয়াস। ঠিক আছে, সবাই বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ। তার মানে একমাত্র কন্টিনিউটির পয়েন্ট হচ্ছে 1, মানে একমাত্র বলবো না, মানে এই ব্রেকিং পয়েন্টগুলোর মধ্যে একমাত্র হচ্ছে 1। ডিসকাউন্ট এখানে কিন্তু 1 শুধুমাত্র 1 এ কন্টিনিউয়াস তা নয়, কন্টিনিউয়াস সব জায়গাতে, শুধুমাত্র এইগুলো বাদ দিয়ে। এই যে এই রেঞ্জের মধ্যে কন্টিনিউয়াস না, রেঞ্জের মধ্যে তো ভ্যালু চেঞ্জ করেনি সে, ব্রেকিং পয়েন্ট গুলোতে ভ্যালু চেঞ্জ করেছে। তাহলে এখানে আমি অত এরকম লিখছি না, একটা তাহলে অঙ্ক আগেও করেছিল না সাবজেক্টিভে বোধহয়। তাহলে এটা হচ্ছে কত, 1/2 1/3 1/4 ডট 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 ইউনিয়ন 0, এটা হচ্ছে তার সেট অফ পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি। তার মানে হচ্ছে 1/n ইউনিয়ন 0। তাহলে df is an infinite set with finite number of, finite number বলতে এখানে একমাত্র একটাই লিমিট পয়েন্ট, সেটা হচ্ছে 0। কারণ 1/n সেটের লিমিট পয়েন্ট 0ই হয় একমাত্র, আর কেউ হয় না। n টেন্ডস টু ইনফিনিটি যেখানে যায় সেটাই তার লিমিট পয়েন্ট। তো n টেন্ডস টু ইনফিনিটি 1/n কোথায় যায়, 0 তে যায়, তার মানে 0টা লিমিট পয়েন্ট। আর 0 লিমিট পয়েন্ট হয়ে যাচ্ছে মানে একটা ইনফাইনাইট সেটের ফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্টস, তার মানে df টা 0 সেট নিজেই। আর df 0 সেট মানে f টা ইন্টিগ্রেবল। ইন্টারভেলটা কত আছে, 0 1। বোঝা গেছে? তার অপশন কোনটা কারেক্ট, অপশন একমাত্র সি, অপশন সি টা কারেক্ট। না সি কেন, অপশন বি, অপশন বি কারেক্ট। কারণ সি কেন কারেক্ট নয়, কারণ এফটা ইন্টিগ্রেবল এখানেও বলা আছে এখানেও বলা আছে, কিন্তু এর সঙ্গে একটা ভুল কথা বলা আছে, সেটা হচ্ছে এফটা আনবাউন্ডেড। এফটা আনবাউন্ডেড, এটা এমনিতেও ইনকারেক্ট, এমনিতেও ইনকারেক্ট এই অপশনটা। আমার এই দুটো কথা, রিমান ইন্টিগ্রেবল কিন্তু আনবাউন্ডেড, এটা হতে পারে না, এই কথাটাই হাইপোথেটিক্যাল, মানে কথাটাই তোর কোনো অস্তিত্ব নেই এরকম কথা। প্রত্যেকটা অঙ্কে ইন্টিগ্রেবল দেখানোর জন্য আগে বাউন্ডেডনেস চেক করেছি। এটা তাহলে কি করে হবে, এফ আনবাউন্ডেড আর এফটা ইন্টিগ্রেবল, এটা কোনো মতেই পসিবল নয়, কোনো ফাংশনের ক্ষেত্রেই পসিবল নয়। এটা অপশন দেখে এটা ডিসকার্ড করে দেওয়া যায়। তাহলে আমরা পেলাম হচ্ছে এফটা ইন্টিগ্রেবল, আর এফটা নট ইন্টিগ্রেবল তাও পাইনি, আর নান অফ দিস এর তো কোনো প্রশ্নই ওঠে না। বোঝা গেছে? এত আলোচনা না করেই এই অপশনটাকে বাদ দিয়ে দেওয়া যায়, কারণ আনবাউন্ডেড এবং ইন্টিগ্রেবল দুটো একসঙ্গে হতে পারে না। ক্লিয়ার? সে বাংলায় সোনার পাথর বাটি ছিল না, সোনার আবার পাথরে, সেটা একসঙ্গে হতে পারে না। এই অঙ্কটা মোস্ট প্রবলি 2023 এসেছে, সে আসুক, সেটা বড় কথা না, কনসেপ্টটা বুঝতে হবে। তো এখানে দেখ 1 -1 এরকম টাইপের একটা ফাংশন নিয়ে কাজ হয়েছে অলরেডি, এফটা ইন্টিগ্রেবল একদমই নয়, রেশনাল রিলেশনের ক্ষেত্রে 1 - 1 সমান হয়নি, এফটা ইন্টিগ্রেবল হয়নি,
সেটা আপার সাম লোয়ার সাম দিয়ে বলছিলি, সেটা দিয়েও দেখলাম যে হচ্ছে না, সমান হচ্ছে না, এফটা ইন্টিগ্রেবল নয়, তার মানে এটা একদমই ভুল কথা। মড এফটা ইন্টিগ্রেবল, এফ ইজ অলসো রিমান ইন্টিগ্রেবল, তো এফটা তো প্রথমেই বললাম রিমান ইন্টিগ্রেবল নয়, এটাও বাজে। অ্যান্ড এফ ইজ অলসো রিমান ইন্টিগ্রেবল, তার জন্য কাটা হয়ে গেল এটা। মড এফ নট ইন্টিগ্রেবল, এফ ইজ ইন্টিগ্রেবল, এফ ইজ ইন্টিগ্রেবল কথাটা বলা থাকলেই গেল এটা। মড এফ ইন্টিগ্রেবল, এফ ইজ নট, এটাই সঠিক অ্যান্সার। অপশন দেখে না করে বলে দেওয়া যাচ্ছে, কিন্তু এটা করে দেখতে গেলে যদি মড অফ এফ এক্সটা আমরা বের করি, মড অফ এফ এক্স ইকুয়ালস টু হচ্ছে, তো এখানে 1 এর মডও 1, -1 এর মডও 1, 1 এর মডও 1, -1 এর মডও 1, তার মড অফ এফ এক্স ইজ 1 ফর অল এক্স বিলংস টু আর, মানে আর না 0 1, 0 1 এর মধ্যে এফটা 1 ভ্যালু নিলে তার মড ভ্যালু 1, -1 নিলেও তার মড ভ্যালু 1, তার মানে মড অফ এফ এক্স, এই যে ফাংশনটা মড অফ এফ is nothing but a constant function on closed interval 0 1. Constant function. The constant function always continuous, কোনো discontinuity তার থাকে না, কারণ সে discontinuity থাকবে কি করে, তার তো কোথাও ভ্যালু চেঞ্জ করে না, থ্রুআউট দি ইন্টারভেল সে 1 দিচ্ছে, ভ্যালু চেঞ্জই করছে না, তাহলে আর হবে করতে হবে ডিসকন্টিনিউটি। তোমার তো এখানে তো আপার সাম লোয়ার সাম কি দেখিয়ে দেওয়া যাবে না? দেখিয়ে দেওয়া যাবে, কিন্তু ও তোর মানে ইয়ে করতে যাচ্ছে, মডেফ এর জন্য অ্যাপ্লাই করবি তাই তো? করা যাবে, এটা অসুবিধা কিছু নেই। যদি এফ এর ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তাহলে দুটো আলাদা বেরোবে, একটা 2 -2 বেরিয়েছিল মনে করে দেখ। আর মড এফ এর অ্যাপ্লাই করলে আপার সামে 1 বসাতে হবে, লোয়ার সামে 1 বসাতে হবে, ফলে দুটো সেম বেরোবে। ঠিক আছে, এটাও করা যাবে। আমি ওই দিকটা একটু কম যাই, আমি জিরো সেটটাই বেশি ভালো লাগে, বড় হোক বা ছোট হোক। ডিএফ ইকুয়ালস টু 5, ডিএফটা 5 মানে হচ্ছে তোর, মানে ডিসকন্টিনিউটি নেই, তাই ডিসকন্টিনিউটি সেটটাই 5, আর 5 মানে একটা ফাইনাইট সেট। আচ্ছা, এটা ঠিক লিখতে হবে, এটা লিখতে গেলে মড এফ লিখতে হবে, কারণ এটা কিন্তু এফ এর জন্য করছি না, মড এফ এর জন্য করছি। mod f remain integrable, but f is not, fটা কেন নয় প্রথম অঙ্কের মতো করে দেখিয়ে দেবে, আগে যেরকম ভাবে করিয়েছিলাম। এবং এফটা যে নয় সেটা দেখানো উচিত অবভিয়াসলি, বিকজ আমি 4 নম্বর অপশনটা যে সঠিক করছি, আমি তো এটার উপর ডিপেন্ড করে সঠিক করছি না শুধুমাত্র, এফ ইজ ইন্টিগ্রেবল তো এখানেও, মড এফ ইন্টিগ্রেবল তো এখানেও রয়েছে, তাহলে এটাকে ডিসকার্ড করলাম কেন, এই কথাটাও যেহেতু উপস্থিত আছে, তাই আমাকে ওটার রেসপেক্টও যুক্তি দিতে হবে। বোঝা গেছে? হ্যাঁ। চলে আসে এই অঙ্কটায়, এই অঙ্কটা এগুলো করানো আছে, ঠিক আছে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, এগুলো তোরা পারবি করতে, এটা বড় অঙ্কের মধ্যে করানো আছে। আর এই অঙ্কের কোনো সহজ কনসেপ্ট হয় কি, এর সহজ কনসেপ্ট হয় না, বেকার বলে লাভ নেই। ঠিক আছে, এটা ওই বড় অঙ্কের কনসেপ্টেই করতে হবে। এখানে যদি আমি এখন ইয়ে বার করতে চাই, তাহলে 1 - x স্কোয়ার ইকুয়ালস টু 1 - x করতে হবে, তাহলে আমরা করলে পেয়ে যাব হচ্ছে 1 - x স্কোয়ার ইকুয়ালস টু 1 - x এর হোল স্কোয়ার, তার মানে পাচ্ছি 1 - x স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস x স্কোয়ার মাইনাস 2x, 1 1 গেল, তাহলে x স্কোয়ার যদি, মানে x কমন নিলে, আমি একবারে করছি, x কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকবে x - 2 ইকুয়ালস টু 0, তার মানে x ইকুয়ালস টু 0 আর 2।
তাহলে 0 আর 2 তে একমাত্র কন্টিনিউয়াস, তাহলে দেয়ারফর ডিএফ যে সেট অফ পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি, এটা কথাটা লিখবি, কারণ ডিএফ কিন্তু কোনো স্ট্যান্ডার্ড নোটেশন নয়। আমি সব ক্ষেত্রে ইউজ করেছি ঠিকই, কিন্তু ডিএফ মানে কিন্তু কি, যে সেট অফ পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি অফ এফ, এটা কিন্তু লিখে দেখাতে হবে, লিখে বলতে হবে, কারণ কেউ অন্য কোনো সেটও ধরতে পারে। আমি যদি এখন শুধু এস সেটটাকে ধরি, এস ইজ দি সেট অফ পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি ধরতে পারি, তো এটা কোনো স্ট্যান্ডার্ড নোটেশন নয়, এটাকে লিখতে হবে যে সেটাকে তুই কি ধরলি। তো সেটা করলে আমি 0 1 ইন্টারভেল, তার মানে 0 1, ইন্টারভেলটা কত, 0 1। তো এক্স এর ভ্যালু, মানে এই ফাংশনটা কেবলমাত্র 0 এবং 2 তে ডিসকন্টিনিউয়াস, 0 এবং 2 তে কন্টিনিউয়াস হবে, 0 এবং 2 তে কন্টিনিউয়াস হবে, বাকি সব ক্ষেত্রে ডিসকন্টিনিউয়াস হবে। এখন 2টা আমাদের ওই ক্লোজড ইন্টারভেল 0 1 এর মধ্যে পড়ছে না, তাহলে ডিএফ টা হচ্ছে একমাত্র এখানে 0 1 -0, 2টাকে নেওয়ারই কোনো প্রয়োজন নেই, কারণ ডোমেনেই নেই 2টা। তাহলে হলো কত, ওপেন 0, 0 তে ওপেন হয়ে গেল, 1 এ ক্লোজড হয়ে গেল, তাহলে ডিএফ ইজ অ্যান ইনফাইনাইট সেট হ্যাভিং সেট অফ লিমিট পয়েন্টস, এরকম থাকুক ওপেনে, এরকম থাকুক, বা এটা থাকুক, কিংবা এটা থাকুক, প্রত্যেকেরই ডিরাইভ সেট, প্রত্যেকেরই সেট অফ লিমিট পয়েন্ট হচ্ছে ক্লোজড এবি। সেকেন্ড সেমের কনসেপ্ট, এই সেমের নয়, প্রত্যেকেরই লিমিট পয়েন্টের সেট হচ্ছে ক্লোজড এবি। তেমন লিমিট পয়েন্টস উইথ হ্যাভিং সেট অফ লিমিট পয়েন্টস ক্লোজ 0 1 which is also infinite, এটা ইন্টারভেল, তার মতো ইনফাইনাইটলি মেনি পয়েন্টস রয়েছে। তাহলে ডিএফ টা ইনফাইনাইট ছিল ভালো কথা, কিন্তু তার লিমিট পয়েন্টও ইনফাইনাইট সেট নাম্বার অফ লিমিট পয়েন্ট পেলাম, মানে ডিএফ টা আর যেরকমই হোক সে 0 সেট নয়। তার মানে এফ টা রিমেন ইন্টিগ্রেবল নয়, এফ ইজ নট রিমেন ইন্টিগ্রেবল, অপশন এ প্রথমটাই কারেক্ট। আর ইন্টিগ্রেবলই যখন নয়, তখন ইন্টিগ্রেশনের ভ্যালু বের করবো কোত্থেকে, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা নিজেরা করতে হবে, এটা -1/2 এরকম টাইপের অঙ্ক আমি এমনিতে ইম্পর্টেন্ট বলেছি, সাবজেক্টিভে করানোও আছে, তাই এটা আমি আর বলার দরকার নেই। 1/2 এটা সাধারণত ওই 1/2 তো লিমিট পয়েন্ট গুলো কি হতো, 1/2 টাইপের পয়েন্ট গুলোতেই হতো, ঠিক আছে। এটা যদি ডিএফ টা দেখি, ডিএফ টা হচ্ছে প্রথমটাতে ডিএফ মানে প্রথমটাতে ডিসকন্টিনিউয়াস হয়, প্রথমটাতে এটা কিন্তু কন্টিনিউয়াস হবেই, যেমন আগেরটাতে 1 এ কন্টিনিউয়াস হয়েছিল -1 এর সময়। 10 এর ভ্যালু 0 বসা, অত 0 বসালে 1 আসছে, তার মানে 1 এর পর থেকে সবগুলোতেই সে ডিসকন্টিনিউয়াস, মানে হাফ। কিন্তু ব্যাপারটা কি আসবে, 2 এর পাওয়ারে আসবে, দেওয়া যেভাবে আছে 1/2, তারপর 1/2 স্কোয়ার, 1/2 কিউব, এইগুলোতে আসবে, তার মানে আলটিমেটলি 1/2 কেমন দিয়েছে, 0 এল স্কোয়ার দিয়েছে, কেন 0 এল স্কোয়ার মানে হচ্ছে তোর বাকি সব রেঞ্জে হচ্ছে 0, বাকি এই সব রেঞ্জে। অঙ্কটা তো করিয়ে দেওয়াই আছে। এখন 0 এল স্কোয়ার ছিল ওখানে, 0 ছিল নিচে।
আচ্ছা, এখানে তো 1 রয়েছে আর এখানে 0 রয়েছে। 1 এর পর থেকে, তার মানে এখানে আলটিমেটলি বলছে 1 এর পর থেকে সব 0, 0 এদিকেও সব 0। ঠিকই, নিয়ম একই। যেমন ডিসকন্টিনিউটি যা থাকবে এখানে থাকবে, এখানে তো থ্রু আউট 0, এখানে ডিসকন্টিনিউটি নেই, এদিকেও পুরোপুরি 0। তেমন ডিসকন্টিনিউটি যা থাকছে সেটাই ভিতরে এই ব্রেকিং পয়েন্ট গুলোতেই থাকছে। ঠিক আছে, অসুবিধা কিছু নেই। একটু ঘুরিয়েছে বোধ হয় 0 রেজিস্ট বাদ দিয়ে, কারণ ওই অঙ্কটা জিরোটা সাধারণত আমি এক্স ইকুয়াল টু জিরোতে ছিল। হ্যাঁ, ওখানে যতদূর ছিল মানে ইন্টারভ্যালটা এরকম ক্লোজড করা ছিল, 0 থেকে 1 এর মধ্যে আমাকে অঙ্কটা ছিল। কিন্তু এখানে টোটাল আর এর মধ্যে বলছে, টোটাল আর এর মধ্যে। টোটাল আর বললেও ব্যাপারটা সেমই থাকছে, কারণ এদিকটা আর বললে কি এদিকটাও 0 এদিকটাও 0, এলসওয়্যার মানে স্ট্র্যাটেজি এলসওয়্যার কথাগুলো খুব ইউজ হয়, আদারওয়াইজ এলসওয়্যার। এদিকেও 0 এদিকেও 0, তার মানে এইখানে কোনো সেম ভ্যালু সবসময় 0। তার এখানে কোনো ডিসকন্টিনিউটি নেই, ডিসকন্টিনিউ যা রয়েছে এই রেঞ্জের মধ্যেই রয়েছে। তার মানে ওইদিকে কোনো ডিসকন্টিনিউটি নতুন করে পাবো না। এবং 0তেও ডিসকন্টিনিউয়াস অবভিয়াসলি, কারণ এই 0-র যে ডান দিকে হয় হাফ পাবো, মানে হাফ রিলেটেড কিছু পাবো, কিন্তু 0.0 দিচ্ছে ভ্যালুটা। তাহলে ডিএফটা হচ্ছে একটা ইনফাইনাইট সেট, এরকম 2n করে করে এনটা যেহেতু ইনফাইনাইট, ডিএফটাও ইনফাইনাইট। হ্যাভিং অনলি ওয়ান লিমিট পয়েন্ট, 0টাই লিমিট পয়েন্ট হবে, কারণ ডিএফ সেটটা দেখতে এরকম। তার লিমিট পয়েন্ট কি করে পাবো? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি কর, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি করলে এটা নিচটা ইনফিনিটি হয়ে যাচ্ছে, তার মানে 0 দিচ্ছে। তাহলে দেয়ারফর ডিএফ 0 সেট, তার মানে এফ ইন্টিগ্রেবল। কি বলছে? চলে আসি এখানে। এফ হ্যাজ ইনফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটি। হ্যাঁ অবভিয়াসলি নয়, হ্যাঁ ঠিকই, এফটা ইনফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটি ঠিকই আছে। তার লিমিট পয়েন্ট একটা, উইথ ইনফাইনাইট লিমিট পয়েন্টস। ভুল কথা, ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে, তার একটাই লিমিট পয়েন্ট আছে, সেটা হচ্ছে 0। ভুল কথাটা কোনটা? ইনফাইনাইট লিমিট পয়েন্টস কথাটা সঠিক নয়। এফ হ্যাজ ফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটি, এখানেই ভুল, ফাইনাইট নাম্বার অফ না, আছে ইনফাইনাইট নাম্বার অফ, এরকম 2n করে অসংখ্য হয়। এন এর যত বাড়াবি তত হাফ টাইপের, মানে 1/2, 1/4, 1/8, 1/16, 1/32 এরকম ভাবে পাবি, চলতেই থাকবে। এফ হ্যাজ ইনফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটি, ঠিক আছে, ফাইনাইট লিমিট পয়েন্টস, একটাই লিমিট পয়েন্ট, ফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটি বাজে। বোঝা গেছে? হ্যাঁ। ঠিক আছে, সাবজেক্টিভ প্রবলেম হচ্ছে একটা রোবটের মতো মেকানিক্যাল, কিন্তু এমসিকিউ এর মজা আছে। সাবজেক্টিভে কোনো যা করে দেওয়া আছে ওই ধরে ধরে প্র্যাকটিস করে করে ইয়ে করতে হবে ঠিকঠাক করে। ঠিক আছে, আজকে এই কটা দুটো কনসেপ্টের উপরে থাক, আরো করাবো, এর রিমান্ডটা একদিন লাগবে, কারণ রিমান্ডটাই সবচেয়ে বড় চ্যাপ্টার। নেক্সট দিন নেক্সট দিন মাল্টিভ্যারিয়েটে কিছু করাবো। আর আরেকদিনকার ওই সিকোয়েন্স সিরিজ আর পাওয়ার